জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। Excuse me. পাঁচ নম্বর আসামি মোহাম্মদ আরিফুজ্জামান জীবন এলাস জীবন পলাতক। 6 নম্বর আসামি রবিউল ইসলাম এলাস নয়ন। 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাধব পলাতক ত্রয়ের বিরুদ্ধে গঠিত 3 নম্বর চার্জ এবং 7 নম্বর আসামি বিভূতিভূষণ রায় মাধবকে 2 নম্বর চার্জে 2 নম্বর কাউন্ট হইতে খালাস প্রদান করা হয়। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন, 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1 নম্বর কাউন্টে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1 এবং সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত করত মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। 8 নম্বর আসামি মোহাম্মদ আমির হোসেন এবং 9 নম্বর আসামি সুজন চন্দ্র রায়কে তাদের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 2, 3, 4 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1, 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। 10 নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামের বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 3 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 1 নম্বর কাউন্ট এবং 3 নম্বর চার্জে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর যথাক্রমে সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ এ, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 এবং সেকশন 3 সাবসেকশন 2 ক্লজ জি, সেকশন 4 সাবসেকশন 1, সেকশন 20 সাবসেকশন 2 দ্বারা মতে দোষী সাব্যস্ত ক্রমে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। 10 নম্বর আসামি মোহাম্মদ শরীফুল ইসলামকে তার বিরুদ্ধে গঠিত 1 নম্বর চার্জের 1, 2 নম্বর কাউন্ট এবং 2 নম্বর চার্জের 2 নম্বর কাউন্টিতে খালাস প্রদান করা হইল। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।